আজকে দেখবো 1 এইচপি মোটরের ওয়াটার সিল কীভাবে পরিবর্তন করতে হয়। তো প্রথমে মোটরটা খুলে নিয়ে ইম্পেলারের যে নাটটা থাকে ওইটা খুলতে হবে। অনেক সময় জং লেগে নাটগুলো টাইট হয়ে যায়, সেক্ষেত্রে হিট প্রয়োগ করে আমরা নাটটাকে খুলতে পারি। এটা ফ্রি থাকায় সহজে খুলে আসছে। ফ্রি না থাকলে ইম্পেলারের নিচে দুটি স্ক্রুড্রাইভার চাপ দিয়ে ইম্পেলারটাকে খুলে নিতে হবে। এরপর সিলের উপরের অংশটি টান দিয়ে খুলে ফেলতে হবে। খুলতে কষ্ট হলে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার ব্যবহার করা যেতে পারে। সিলের নিচের অংশটি প্লেটের সাথে লাগানো থাকে, এটাকে খুলে নিতে হবে। সিলের নিচের অংশটি খুলতে ভিডিওতে দেখানো পদ্ধতি ব্যবহার করতে পারেন অথবা অন্য যে কোনো পদ্ধতিতে এটাকে খুলে নিতে পারেন। এখন প্লেটের মধ্যে এই রাবারের কালো যে অংশটিকে দেখা যাচ্ছে, এটিকে স্ক্রুড্রাইভারের সাহায্যে তুলে ফেলতে হবে। তোলা শেষ হয়ে গেলে পরিষ্কার কাপড় দিয়ে জায়গাটিকে ভালোভাবে পরিষ্কার করতে হবে, যাতে কোনো প্রকারের ময়লা না থাকে। এখন শ্যাফটটাকেও পরিষ্কার করে নিতে হবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কাপড় দিয়ে মোছার সাথে সাথে শ্যাফটের যে জায়গায় ওয়াটার সিলটি বসবে ওই জায়গাটা সিরিজ পেপার দিয়ে একটু ঘষে নিতে হবে, যাতে ওই জায়গাটায় ওয়াটার সিলটা ফ্রিলি মুভ করতে পারে। আমি নতুন একটা ওয়াটার সিল নিয়েছি, যেটা এখন আমি এই মোটরে লাগাবো। ওয়াটার সিলের দুইটা অংশ থাকে, একটা নিচের অংশ, একটা উপরের অংশ। নিচের অংশটি বসানোর আগে একটু গ্রিজ দিয়ে নিচ্ছি, যাতে সহজে বসতে পারে এবং লিক প্রুফ হয়। গ্রিজ দেওয়া হয়ে গেলে নিচের রাবারের অংশটিকে বসিয়ে দিলাম। এরপর সাদা যে অংশটি দেখা যাচ্ছে, এটার দুইটা পার্ট থাকে, একদিকে চিকমিক চিকমিক করবে আর অন্যদিকে একটু স্যাঁতস্যাঁতে ভাব। চিকমিকি অংশটি উপরের দিকে রেখে চাপ দিয়ে এভাবে বসাতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে ওয়াটার সিলের নিচের অংশটি যেন সমানভাবে বসে, নয়তো সিলটি বেশি দিন টিকবে না। সিলটি বসা হয়ে গেলে উপরটি খুব সুন্দরভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিতে হবে, যাতে কোনো প্রকারের ধুলাবালু না থাকে। এখানে অল্প একটু বালুর কণা থাকলেও সিলটিকে খুব সহজেই কেটে ফেলবে, তাই যতটা সম্ভব এটাকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার না রাখলে বেশি দিন সিলটিকে ব্যবহার করা যাবে না। সিলের উপরের অংশটি লাগানোর আগে একটু গ্রিজ দিয়ে নিচ্ছি, যাতে সিলটি ফ্রিলি ওখানে মুভ করতে পারে, যার ফলে মোটরটা অনেক ফ্রি থাকবে, ফ্রিলি ঘুরতে পারবে। তবে সিলের দুই অংশের মাঝে কোনো প্রকারের ধুলাবালি বা ময়লা থাকা যাবে না, এক্ষেত্রে সিলটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। সিলটিকে দুই নখ দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিলাম। এখন ইম্পেলার লাগানোর পালা। ইম্পেলার লাগানোর আগে ইম্পেলারের যে চাবিটা থাকে ওইটাকে লাগাতে হবে, নয়তো ইম্পেলার ঘুরবে না, শুধু শেপটা ঘুরবে। চাবির ঘাটটাকে সোজা করে ইম্পেলারটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এখন অসার দিয়ে ইম্পেলারের নাটটি লাগিয়ে দিতে হবে। সো বন্ধুরা, আমাদের ওয়াটার সিল পরিবর্তন সম্পূর্ণ হলো। আমার এই চ্যানেলটা একেবারেই নতুন, আপনারা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে নতুন নতুন এমন শিক্ষণীয় ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।